সরকারের মাননীয় তথ্য উপদেষ্টা জনাব মাহফুজ আলম তার ফেসবুক স্ট্যাটাসে দাবি করেছেন একটা সার্কেলের প্রায় সকলেই দুর্নীতিবাজ এবং একটা নতুন দলের রথী মহারথীর দিকে তিনি ইঙ্গিত করেছেন। কারা গণ অভ্যুত্থানের পরে এত শহীদের লাশের উপর দাঁড়িয়ে বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষাকে, আমাদের স্বপ্নকে বিক্রি করে দিতে চাচ্ছে। সরকারকে স্পষ্ট করে জানাতে হবে তারা কোথায় সমস্যা ফিল করছেন। জুলাই সনদ প্রকাশ করতে না পারেন, রাজপথে থেকে যদি আমাদের আদায় করতে হয়, তাহলে আপনাদের ওই চেয়ারে বসে থাকার কোনো নৈতিক অধিকার নেই। সরকারের মাননীয় তথ্য উপদেষ্টা জনাব মাহফুজ আলম তার ফেসবুক স্ট্যাটাসে দাবি করেছেন একটা সার্কেলের প্রায় সকলেই দুর্নীতিবাজ এবং একটা নতুন দলের রথী মহারথীর দিকে তিনি ইঙ্গিত করেছেন। আমরা জনাব মাহফুজ আলমকে বলবো, বাংলাদেশের প্রতি, বাংলাদেশের মানুষের প্রতি, গণ অভ্যুত্থানের প্রতি এবং আমাদের এই স্বপ্নকে বাঁচিয়ে রাখার আকাঙ্ক্ষার প্রতি সম্মান জানিয়ে আপনি এই একটা সার্কেলকে এক্সপোজ করুন, তাদের মুখোশ জাতির সামনে প্রকাশ করুন। এই সার্কেলে কারা কারা আছেন এবং দুর্নীতি দমন কমিশন দুদকের কাছে তাদের তালিকা ও যাবতীয় তথ্য সরবরাহ করুন। তথ্য গোপনের অপরাধে যুক্ত হবেন না। আমরা চাই বাংলাদেশ দুর্নীতি ও চাঁদাবাজি মুক্ত হবে। জুলাইয়ের আকাঙ্ক্ষার ফলে বাংলাদেশের মানুষের যে স্বপ্ন প্রত্যাশা তৈরি হয়েছে, সেই স্বপ্ন প্রত্যাশা বাস্তবায়নে আপনারা এই তথ্যগুলো দুদককে সরবরাহ করে জাতিকে সহযোগিতা করবেন। এটা জানা বাংলাদেশের মানুষের অধিকার। কারা গণ অভ্যুত্থানের পরে এত শহীদের লাশের উপর দাঁড়িয়ে বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষাকে, আমাদের স্বপ্নকে বিক্রি করে দিতে চাচ্ছে। এটা উপদেষ্টা হিসেবে মাহফুজ আলমের শপথেরও অংশ। দুর্নীতির ঘটনা দেখলে তো মনে হয় যে তারা এই জুলাই চেতনাকে বিক্রি করছেন, কিন্তু আমরা যারা অর্থনৈতিক সততা, দুর্নীতিবাজ ও চাঁদাবাজ মুক্ত বাংলাদেশের স্বপ্ন দেখি জুলাই অভ্যুত্থানে, আপনারা সহ আমরা যারা অংশগ্রহণ করেছি, আমরা ওদের কাছে এই জুলাইকে বেচতে দিব না। এটা আমাদের স্পষ্ট অঙ্গীকার যে কতিপয় মানুষের দুর্বৃত্তায়নের কারণে জুলাই বিক্রি হয়ে যেতে পারে না। রাজনৈতিক দলগুলো যদি মনে করেন যে ওনাদের ইচ্ছা অনিচ্ছার উপর ভিত্তি করে পরবর্তী বাংলাদেশ গঠিত হবে, শুধুমাত্র তাদের ইচ্ছার উপর ভিত্তি করে, এটি ভুল ধারণা। বরং বাংলাদেশ গঠিত হবে এই জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করা প্রত্যেকজন অংশীজনের সিদ্ধান্ত এবং মতামতের ভিত্তিতে। আমরা দেখছি যে সরকার এখন পর্যন্ত শহীদ এবং আহত পরিবারদের যথাযথভাবে তাদের যে ব্যবস্থাপনা করা দরকার, সেই জায়গায় তাদের স্বীকৃতি, তাদের মর্যাদার প্রশ্ন, তাদের পুনর্বাসনের প্রশ্ন, চিকিৎসার প্রশ্ন, গভর্নমেন্টের পক্ষ থেকে আমরা দেখেছি অলসতা। আমরা বারবার বলেছি যে যারা এই দায়িত্বে জড়িত আছেন, আপনারা অবহেলা করেছেন এবং আপনারা অবহেলা করার কারণে আপনার সংশ্লিষ্ট দায়িত্বে থাকার কোনো নৈতিক অধিকার তো নাই। লজ্জা থাকলে আপনাদের পদত্যাগ করা উচিত। কারণ শহীদ এবং আহতদের রক্তের উপর দাঁড়ায় আপনি যে মিনিস্ট্রিতে বসে আছেন, সেখানে শহীদ এবং আহতদেরকে আপনাদের দাঁড়ে দাঁড়ে ঘুরতে হয়। আপনারা কিসের অধিকার বলে সেখানে আছেন? সরকারকে স্পষ্ট করে জানাতে হবে তারা কোথায় সমস্যা ফিল করছেন। কারণ হলো এই সরকার গণ অভ্যুত্থানের ফলে আসা সরকার, কোনো নির্বাচনের মাধ্যমে আসেন নাই, জনগণের, ছাত্র জনতার অভ্যুত্থানের ম্যান্ডেটে এসেছেন। সুতরাং ওনারা যদি কোথাও বাধাগ্রস্ত হন, আমরা বারবার বলেছি আপনারা স্পষ্ট করুন, প্রকাশ করুন। কিন্তু যদি আপনারা না পারেন, জুলাই সনদ প্রকাশ করতে না পারেন, রাজপথে থেকে যদি আমাদের আদায় করতে হয়, তাহলে আপনাদের ওই চেয়ারে বসে থাকার কোনো নৈতিক অধিকার নেই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমাদের ইতিহাসের অংশ হয়ে গেছে, এটা ঐতিহাসিক অংশ। কারণ হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারেই আমরা সবাই এক হয়েছিলাম। আপনারা জানেন, যখন 1 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রতিষ্ঠা করা হয়, গঠন করা হয়, তখন থেকে সারা বাংলাদেশের আপামর ছাত্র জনতা সবাই কিন্তু ওই ব্যানারে এসে যুক্ত হয়েছেন। কোনো রাজনৈতিক পরিচয় না, বরং বাংলাদেশের মুক্তির লড়াইয়ে সবাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এসে যুক্ত হয়েছেন। সুতরাং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারটি হলো একটি ঐতিহাসিক ব্যানার। সুতরাং এই ব্যানারের কথা ইতিহাস লিখতে গেলে অবশ্যই উল্লেখ করতে হবে। এই ব্যানারটা কোনো দলের না, কোনো ব্যক্তির না, কোনো শক্তির না, বরং এই ব্যানারটা হচ্ছে বাংলাদেশের সকল মানুষের, বাংলাদেশের সকল দল মত পথের সর্বোচ্চ পর্যায়ের যত মানুষ আছেন, যত নাগরিক আছেন, প্রত্যেকে। যারা এই ব্যানারটিকে বিতর্কিত করেছেন, যারা এই দলীয় পরিচয় কুক্ষিগত করতে গিয়ে অথবা নিজের দলীয় স্বার্থে অথবা আন্দোলনের ক্রেডিট নিতে গিয়ে যারা এই ব্যানারটিকে কুক্ষিগত করতে চেয়েছেন, তারা ইতিহাসের কাছে দায়বদ্ধ থাকবেন। জনগণের কাছে তাদের পরিচয় প্রকাশ হয়ে গেছে। সুতরাং খুব দ্রুতই ছাত্র জনতার কাছে তারা ধিকৃত হবেন, ধিকৃত হচ্ছেন ইতিমধ্যে।